আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিসমিল্লাহ বলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি সুজির হালুয়া বানাবো। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর গরম মসলা দিয়ে দিলাম। তারপরে 1 কাপের মতন তেলটা গরম হয়ে গেলে 1 কাপের মতন আমি সুজি দিয়ে দিব। 1 কাপের মতন সুজি দিয়ে আমি তেলের মধ্যে সুজিটাকে ভাজবো। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি ভাজলেই হবে। এই সুজিটা কিন্তু অনেক মজা লাগে, দারুণ খেতে, অনেক টেস্টি। আপনারা ভাববেন না যে শরবতের জন্য আমি বানাচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের চুলাটা অন করে দিলাম। পরিমাণ মতন পানি দিয়েছি। আর এখন আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। পানিটা ভালো করে ফুটে উঠলে, আমার কাছে দুধ নেই তাই দুধ দিতে পারিনি আমি, আপনার ইচ্ছা করলে দুধ দিতে পারেন। তবে সুজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে যেই পর্যন্ত না শুকিয়ে যায় সেই পর্যন্ত নাড়তে হবে। একদম নাড়ার উপরে রাখতে হবে, একটু নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করে দিলে এটা জমে যাবে, তাই ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এই দেখুন কড়াইটা আমি একটু লেগে যাচ্ছে না, অনবরত নেড়ে যেতে হবে। এখন আমার প্রায় সুজিটা রান্না শেষ। আমি এখন অর্ধেকটা সুজি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে চামচ দিয়ে ভালো করে বিছিয়ে নেব। তারপর আরও একটা সুজির মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব আমি। ফুড কালার দিয়ে ভালো করে মেশাতে হবে। অনেকক্ষণ পরে ভালো করে মেশাতে হবে ফুড কালারটা। আমার মেশানো শেষ। এখন আমি এটাকে আগে যে সুজিটা আমি ঢেলে রেখেছিলাম ঠিক এইভাবেই এই সুজিটাকে আমার বাটিতে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই দেখুন হয়ে গেল ছড়ানো আমার। এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর সুজির হালুয়া হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালোই লাগলো। এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম।